দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফুটবল বিশ্বকাপ শুরু হলো। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারালো মেক্সিকো। জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচটা নিয়ে আলোচনা হবে, সমালোচনাও হবে। সমালোচনা হওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ আছে। 1 নম্বর, খেলাটা ভালো হয়নি। যেরকম উত্তেজনা, এক্সাইটমেন্ট নিয়ে আসলে আমরা খেলা দেখতে বসেছিলাম, সেই ধরনের উদ্বোধনী ম্যাচ আমরা দেখতে পাইনি। এবং দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে লাল কার্ড। লাল কার্ড নিয়ে যদি আপনি এই মুহূর্তে সমালোচনা করেন, তাহলে ব্রাজিলিয়ান রেফারি যে 3টা লাল কার্ড দিয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচে 3টা লাল কার্ড হয়েছে। এবং এই 3টা লাল কার্ড নিয়ে যদি আপনি সমালোচনা করেন, তাহলে সেই সমালোচনা করার আগে একটু বাস্তবতা ঘেঁটে দেখবেন। নাম্বার 1, প্রথম যে লাল কার্ডটা তিনি দিয়েছেন, সেই লাল কার্ডে কি আসলেই আপনি বিন্দুমাত্র সন্দেহ রাখতে পারেন? এই লাল কার্ডে যদি আপনি সন্দেহ রাখেন, তাহলে ফুটবল থেকে আপনি আসলেই কিছুটা দূরে রয়েছেন। তার কারণ হলো একেবারে ফেয়ার লাল কার্ড। গোল করার অপরচুনিটি ছিল, সেই জায়গায় তিনি যেভাবে ট্যাকেল করেছেন, সেই ট্যাকেলের পরে আর তাকে আসলেই রাখা যায়নি এবং সেখানে লাল কার্ডটা দেওয়া হয়েছে। সেকেন্ড যে লাল কার্ডটা ছিল, সেই কার্ডেও একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়ের গায়ে আঘাত করে বসেছে, সেটাকেও আসলে আপনি একেবারেই ফেলে দিতে পারেন না। এবারে শেষ যে লাল কার্ডটা ছিল, সেই লাল কার্ডটাও একেবারে ফেয়ার। অর্থাৎ মেক্সিকো প্লেয়ার এসে বল চার্জ না করে প্লেয়ারকে চার্জ করেছে, সেখানে গোল করার অপরচুনিটি ছিল, সেটাও তিনি নষ্ট করে দিয়েছেন। তো 3টি লাল কার্ড নিয়ে সমালোচনা হবে অবশ্যই, কিন্তু যদি আপনি রেফারির সমালোচনা করেন যে তিনি আসলে ভুল ডিসিশন দিয়েছে, তাহলে সেটা হবে একেবারে অবিচার করার মতো। কারণ এই লাল কার্ড 3টা একবারেই অবিচার করার মতো নয়। তবে সেখানে একটা বিষয় আছে, আপনি আরও শিওর হতে পারেন একেবারে বিশ্বকাপে। কিন্তু একটা নিয়মকে খুব ভালো করে দেখা হবে যে রেফারি যে ডিসিশন দিবেন, সেই ডিসিশনের মানে সেই ডিসিশন যদি ভুল হয়ে থাকে, তাহলে ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু উপর থেকে বলে দিতে পারেন যে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যেহেতু এই বিষয়টাতে হস্তক্ষেপ করেনি, তাহলে এই বিষয়ে আপনাকে মেনে নিতে হবে যে লাল কার্ড ফেয়ার ছিল। এই গেল লাল কার্ডের সমালোচনা। এবার আর একটা বাস্তবতা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেই মাটিতে খেলা হচ্ছে যেই জায়গাগুলোতে ফুটবলটা আসলে একরকমই। ইউরোপিয়ান ফুটবল দেখতে যারা অভ্যস্ত হয়ে আছেন, তাদের জন্য এই সমস্ত জায়গায় ফুটবল দেখাটা কিছুটা কষ্টসাধ্য হতে পারে। সেই জায়গায় মাঠগুলো কিন্তু এরকম নয়। এছাড়া আপনি যদি সমালোচনার জায়গা নিয়ে আর একটু ভেতরগত আলোচনা করতে চান, তাহলে সেখানেও আপনি একটা জিনিস বলতে পারেন, সেটা হলো এই সাউথ আফ্রিকা বাছাই পর্বটা দুর্দান্ত খেলার পর তিনি বিশ্বকাপে এসে এই ধরনের ফরমেশন, তারপরে এই ধরনের বাজে টেক্সট, তারপরে এত বাজে ফুটবল খেলবে, এটা নিয়ে আসলে আপনি সত্যিকার অর্থে সমালোচনা করতে পারেন? ডেফিনেটলি সাউথ আফ্রিকার কাছে যে ধরনের ফুটবল আশা করেছিল, সেটা পাওয়া যায়নি। এক্সপেক্টলি ধরে নিয়েছিল অনেকে যে মেক্সিকো জিতে যাচ্ছে, নিজেদের ঘরের মাঠে খেলা। কিন্তু গোছানো ফুটবলটা মানুষ আসলে যেভাবে প্রত্যাশা করে, সেই জায়গা থেকে সাউথ আফ্রিকা অনেকটাই পিছিয়ে ছিল। এবার একটু আপনি চিন্তা করে দেখেন যে একটা দল যদি খুব বাজে খেলে, তাহলে আরেকটা দল যে একেবারেই গোছালো ফুটবল খেলে, এটা হয়ে ওঠে না। সর্বশা করলে বিশ্বকাপের প্রথম ম্যাচটা যেই ধরনের আমেজ বলে, সেই ধরনের আনন্দ উদ্দীপনা নিয়ে আমরা বসেছিলাম খেলাটা দেখতে, সেটা থেকে অনেকটা কমতি হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। তবে দিন শেষে আস্তে আস্তে যত সময় গড়াবে, বড় বড় দলগুলো যখন নামবে, তখন ফুটবলের উন্মাদনা তৈরি হবে, এটা আমার কাছে মনে হলো। তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই বিশ্বকাপটা হবে এনজয়ের, এই বিশ্বকাপটা হবে প্রাপ্তির। আপনি কোন দলের সমর্থন করেন? এছাড়া মেক্সিকো সাউথ আফ্রিকার খেলাটা দেখে কোন কোন জায়গায় আসলে আপনার সবচেয়ে বেশি খারাপ লেগেছে, আপনি সেই বিষয়গুলো লিখতে পারেন। আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।